لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাই রমজান মাসের শুভেচ্ছা। আজকে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি একটা সুন্দর একটা প্রশ্ন, তার উত্তর নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করব। একজন ব্যক্তি একটা প্রশ্ন করেছেন যে আমি সেহরি রাত্রিতে খাইনি, তো সেহরি না খেলে রোজা হবে কি না। তো এইরকম প্রশ্ন জানার যদি কারো থাকে আপনার কমেন্ট বক্সে লিখবেন, এবং এই উত্তরটা জানার জন্য প্রত্যেকে একটা শেয়ার, লাইক এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রত্যেককে বলো, যদি আপনাদের কোনো প্রশ্ন যদি জানার থাকে তাহলে আপনারা অবশ্যই লিখুন। ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী ইনশাআল্লাহ আলোচনা করা হবে। তো এখানে যে ভাই প্রশ্ন করেছে যে সেহরি না খেয়ে রোজা রাখলে রোজা হবে কি না, সে হয়তো এমন একটা টাইমে উঠেছে, হয়তো সে সেহরি রান্না করার টাইম নেই, কি হয়তো সেহরি বাড়িতে মানে কি নেই, তো সে কী করলো, পানি খেয়ে আছে, হয়তো বা কেউ না খেয়ে আছে, তাহলে সে নিয়াত করে ফেললো আমি রোজা আছি বলে নিয়াত করলো, তার রোজাটা হবে কি না। এই সম্পর্কে আপনার মানে কি এখানে তরিকুল ইসলাম কিতাবের মধ্যে রয়েছে যে সেহরি খাওয়া রোজার জন্য মুস্তাহাব, কিন্তু সেহরি ব্যতীত রোজা হয়ে যাবে, এ রোজার কোনো অসুবিধা হবে না। যদি রাত্রি সেহরি খাওয়ার জন্য ঘুম না ভাঙে তাহলে সেহরি খাওয়া ব্যতীত রোজা রাখবে। সেহরি ছুটে যাওয়ার কারণে রোজা ছেড়ে দেওয়া কাপুরুষতার লক্ষণ, বড় গোনা হবে। যে আমি সেহরি খেতে পাইনি বা সেহরি খাইনি বলে রোজা ছেড়ে দেওয়া, এটা কাপুরুষের পরিচয় এবং বড় গোনা হবে। যে আমি সেহরি খাইনি বলে যে রোজা মানে করবো না, ভেঙে ফেলবো, তাহলে এটা কাপুরুষের পরিচয়, বড় গোনা হবে। তাহলে এখানে সেহরি যদি কোনো কারণবশত যদি না খেতে পারি তাহলে অবশ্যই আপনারা নিয়াত করে ফেলবেন, কিন্তু রোজা কখনোই ভাঙবেন না। আপনার রোজা হয়ে যাবে, রোজা কোনো অসুবিধা হবে না। আপনি খেতে পাননি বা কোনো কারণবশত হয়তো সেহরি খাওয়া হয়নি, তাতে কি হয়েছে, আপনি কেন রোজাটা ভাঙবেন। তো যে কোনো জিনিস করার আগে মসজিদের ইমাম হিসেবে আমি উপস্থিত আছি, তো আমাদের গ্রামের যে সমস্ত মানুষ ভিডিওগুলো দেখছেন প্রত্যেককে অনুরোধ করব যে এই ভিডিওগুলো আমাদের গ্রামের যার যার সঙ্গে মানে কি আপনার হোয়াটসঅ্যাপে নাম্বার আছে প্রত্যেক আছে আমার এই লিঙ্কটা দিয়ে দেবেন, প্রত্যেকে যেন শেয়ার করে। বুন্দাইনগরের যে সমস্ত মানুষের কাছে আমার এই ভিডিওটা যাবে, প্রত্যেককে বলে ভিডিওটা দেখুন, দেখে প্রত্যেকের বুন্দাইনগরের যত মোবাইল আছে প্রত্যেকের কাছে লিঙ্কটা পাঠিয়ে দিন। যে কোনো কিছু জানার প্রয়োজন হলে বা কোনো কিছু রোজার বিষয়ে কোনো কিছু জানার প্রয়োজন হলে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, এবং আরও মানে আমাদের আরও দুটো মসজিদ আছে, সেই মসজিদ ইমাম সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন, সঠিকটা মানে কি মানবেন, কিন্তু নিজে নিজে কোনো কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না। তাহলে আপনার রোজা হতো, হয়তো আপনি ভেঙে ফেললেন, তাহলে এখানে আপনার কী হবে, গুনাহ কাফারা লেগে যাবে। তো এইগুলো খবরদার আপনারা করবেন না। অনুরোধ করব যে প্রত্যেককে যে কোনো জিনিস জানতে মানে কোনো কিছু করার আগে ইমাম সাহেবের কাছে একটু যোগাযোগ করবেন, প্রত্যেকের কাছে অনুরোধ করব। আর প্রত্যেককে বলবো যে আপনারা বেশি বেশি করে যে আমাদের গ্রামের যত মানে মানুষের সঙ্গে যা সম্পর্ক আছে প্রত্যেকের মোবাইলে এই ভিডিওটা দিয়ে দেন। সবাইকে বলবো যে আমার বুন্দাইনগরে যত মানুষ আছেন প্রত্যেককে বলবো যে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং প্রত্যেকটা বিষয় আমি আপনাদের কাছে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি ভিডিও করে আপনাদের কাছে ছেড়ে দেবো, আপনারা প্রত্যেকটা জিনিস বুঝতে পারবেন। আর কারো কিছু যদি জানার প্রয়োজন হয় আপনারা সেটা কমেন্ট বক্সে লিখবেন, আমি উত্তর ইনশাল্লাহ দেব। আপনাদের জন্যই তো এইসব মানে কি সমস্ত কিতাব কিনা, আপনাদের জন্যই যে মানে কি সমস্ত কিতাব থেকে খুঁজে খুঁজে বাহির করে আপনাদের কাছে উত্তর দেওয়ার জন্য, যাতে আপনাদের কোনো কিছু সমস্যা না হয়। কোনো কিছু কোনো যে 72 যে দল হবে, যে ফেরকা আসছে অনেকটা বেরিয়ে গিয়েছে, আহলে হাদিস মাযহাবিদের যে ফেরকা রয়েছে, অনেকে মানে কি বলছে বিভিন্ন রকমের বক্তব্য দিচ্ছে, তাদের দিকে না গিয়ে যেন ইমান যেন নষ্ট না হয়ে যায়। এই জন্যই তো দেখতে পাচ্ছেন পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন সবই আমার কিতাব কেনা। কিসের জন্য কিনছি, যাতে আপনাদের ইমানটা যেন রক্ষা থাকে। এই জন্য মুসাদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির কিতাব অনুযায়ী আপনাদের কাছে আলোচনা করা হবে, কারণ তিনি হাক্কানি আলেম ছিলেন, হাক্কানি পীর ছিলেন, ইলমে জাহির ইলমে বাতিন অর্জন করেছিলেন এবং নবীর সঙ্গে দিদার করেছিলেন। সেই আলেম, সে আল্লাহর ওলি, তিনি মুজাদ্দেদ, তিনি কিতাব থেকে আমি আলোচনা করছি। তাই প্রত্যেককে বলবো যে আপনারা আমার এই
ভিডিওটা দেখবেন এবং আমার সঙ্গে প্রত্যেকেই এই ভিডিওগুলোর সঙ্গে যোগাযোগ রাখবেন এবং কমেন্ট বক্সে লিখবেন। ইনশাআল্লাহ প্রত্যেককে সঠিকটা জানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা